প্রতিষ্ঠার ১ দশক পেরিয়েছে, কিন্তু এখনও নিজস্ব ক্যাম্পাস পায়নি সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবন আর অন্য প্রতিষ্ঠানে চলছে শিক্ষা কার্যক্রম। এর মধ্যেই নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছে এই বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রক্টর ও সহকারী প্রক্টর পদে দায়িত্ব পেতে হলে প্রার্থীকে অন্তত সহযোগী অধ্যাপক হতে হয়। একইভাবে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠতম অধ্যাপক বা সহযোগী অধ্যাপকের। কিন্তু সম্প্রতি প্রক্টর, সহকারী প্রক্টর, বিভাগীয় প্রধানসহ ৪৮টি পদে নিয়োগের ক্ষেত্রে সেই বিধান মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। নতুন প্রশাসনের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবশ্রী দোলন, জাবেদ ইকবাল ও সবুজ মণ্ডল। অথচ তাদের কেউই সহযোগী অধ্যাপক নন। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়া বয়সসীমা পার হওয়ার পরও নার্স পদে নিয়োগ পেয়েছেন ডলি আক্তার। ড্রাইভার, অফিস সহায়ক, বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী নিয়োগ নিয়েও রয়েছে নানা অভিযোগ। যদি সিনিয়রিটি দেখা যায় যে প্রথমে আছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল, তারপরে আমি সিনিয়র দেবশ্রী দোলন, এবং তারপরে আছেন লেকচার হিসেবে উনি বিশেষ বলে আছেন। যদি লেকচারের পরে থাকার নিয়ম নেই, কিন্তু বিশেষ বলে আছেন। এখানে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমিও ছিলাম। তো সেই সব কিছু কি বলবো, প্রক্রিয়ার মাধ্যমেই তো হয়েছে। আমার সেটা মনে হয় যোগ্যতা ছিল হয়তো বা আমার রেজাল্ট ভালো ছিল, সেই সুবাদেই হয়তো বা চাকরিটা পেয়েছি। যেটা আসলে মানুষ মুখে মুখে বলে, এটা আসলে এরকম কিছুই হয়নি। অভিযোগের বিষয়ে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে উপাচার্য স্বীকার করেছেন ১৪ প্রভাষকের আপগ্রেডেশন নিয়ে আপত্তি রয়েছে ইউজিসির। এখানে শিক্ষকদের কোনো দুর্বলতাও নাই, তাদের কোনো ব্যর্থই নেই। সেটা যে ব্যর্থটা আসছে সেটা হলো তখনকার প্রশাসনের। বারবার যখন শিক্ষকদের তাগিদ দেওয়া ছিল যে আমরা এতদিন হয়েছে আমরা প্রমোশন পাচ্ছি না, তখন তারা কি করলো, একই দিনে তাদের স্থায়ী করা হলো লেকচারার পদে। কারণ লেকচারার পদে স্থায়ী যদি আপনি না করেন, তাকে আপনি উচ্চতর পদে পদায়ন করতে পারবেন না। এদিকে নিয়মে অনিয়মের অভিযোগ ওঠায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরাও। স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতের দাবি তাদের। নিয়োগ নিয়ে আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট যে নিয়োগ, এগুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জনমনে একটা তুমুল বিতর্ক রয়েছে। এই পর্যন্ত নিয়োগ হতে 48টিরও বেশি নিয়োগ হয়ে গিয়েছে। অল্প সময়ে এতগুলো নিয়োগ আসলে যদি আমি বলি তাহলে সম্ভবত সুষ্ঠুভাবে এতগুলো নিয়োগ আমার মনে হয় না সম্ভব। ২০১৬ সালে দেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বর্তমানে ৪টি অনুষদে ৫ বিভাগে প্রায় ১,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন যমুনা পাড়ের এই প্রতিষ্ঠানে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।